মুসলমানদের ইবাদতের ব্যাপার উদ্বুদ্ধ করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, জান্নাতের উপযোগী হওয়ার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ইবাদতের আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেন এগুলো শোনার দ্বারা আখিরাতের প্রতি মানুষের মনোযোগ বেড়ে যায় এবং জান্নাত পাওয়ার আশা অন্তরে বেশি পরিমাণে জাগ্রত হয় এবং জান্নাত থেকে বঞ্চিত হওয়ার বড় কারণ আল্লাহর নাফরমানি গুনাহ সমূহ থেকে বেঁচে থাকতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় এরকম বিভিন্ন কথা উল্লেখ করেছেন। তো আজকে আমি যে হাদিসটা আপনাদের সামনে পড়ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মুহলিকাতুন ওয়া সালাসাতুন মুনজিয়াতুন ওয়া সালাসাতুন কাফফারাতুন। অন্য রিওয়ায়াতে আছে আর একটু বাড়াইয়ে ওয়া সালাসাতুন দারাজাতুন। মূলত আমরা আজকে 9টা বিষয়, অন্য রিওয়ায়াতে ধরলে 12টি বিষয়, তো সময় হবে না। এই জন্য আমরা আজকে যে 9টি বিষয়ের আলোচনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলছেন, সালাসাতুন মুহলিকাতুন। খেয়াল করেন, সালাসাতুন মুহলিকাতুন, এমন 3টি কাজ রয়েছে, এই 3টি কাজ যদি কেউ করে তাহলে সে ধ্বংস হবে। কে বলছেন? নবীজি বলছেন। এই 3টি কাজ, ফ্যানটা বন্ধ করে দেন, 3টি কাজ করলে মানুষ কি হবে? ধ্বংস হবে, দুনিয়াও বরবাদ, আখিরাতও তার নষ্ট, বরবাদ। এই কাজগুলো কি? ফাআম্মাল মুহলিকাত, এই যে ধ্বংস করে দেয় এরকম আল্লাহর নাফরমানি কাজগুলোর মধ্যে 1 নম্বর কাজ হলো হাওয়ান মুত্তাবাউন। হাওয়ান মুত্তাবাউন, 1 নম্বর অন্যায় কাজ হলো নিজের মন মতো জীবন চালানো, আল্লাহর চাহিদা মতো জীবন না চালানো। হাওয়ান মুত্তাবাউন, মন চাহি জীবন যাপন করা, রব চাহি জীবন যাপন না করা। অথচ পরকালে মুক্তি পেতে হলে মন চাহি জীবন চললে মুক্তি পাওয়া যাবে নাকি রব চাহি জীবন যাপন করতে হবে? রব চাহি। মনে তো কত কিছুই চায়, মন চাহি জীবনের দ্বারা পরকালে মুক্তি পাওয়া যাবে না। পরকালে মুক্তি পেতে হলে রব চাহি জীবন যাপন করতে হবে। ইসলাম যেরকম আমার কাছে চায়, শরীয়ত যেভাবে আমার কাছে দাবি করে, আল্লাহ রাসূল যেভাবে আমাকে শিখিয়েছেন, লাগাই দিয়ে আসছে দরজা, সে অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। সূরা জাসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন 26 নম্বর পারার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমি ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ আফালা তাযাক্কারুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, যেই সকল লোকেরা নিজেদের মন চাহিভাবে চলে, আল্লাহ যেরকম চলতে বলেছেন, ইসলাম যেভাবে জীবন পরিচালনা করতে বলে ওইভাবে চলে না। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে নবী আপনি কি দেখেছেন ওই সকল লোকদেরকে যারা নিজেদের মনের চাহিদা অনুযায়ী জীবন চালায়, আল্লাহর চাহিদা অনুযায়ী চালায় না। মনে যখন যেটা চায়, মনে চাইতেছে নামাজ পড়তেছে, মনে চাইতেছে নামাজ পড়তেছে না, মনে চাইতেছে বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করতেছে, মনে চাইতেছে করতেছে না, মানে মন যেটা চায় এটাই। ইসলাম কি বলে সেটা পরে, আগে মন যেটা চায় এটা হলো আগে। আরো বলেও যে মানুষের বিবেক হলো সবচেয়ে বড় আদালত। তাহলে ইসলামের দরকার ছিল কি বিবেকে সবচেয়ে বড় আদালত হয়? হ্যাঁ, এটাও একটা বিষয়, বাকি এটাকে ইসলামের চূড়ান্ত ফায়সালা মনে করা যাবে না। মানুষের বিবেক হলো সবচেয়ে বড় আদালত। তো কোরআন হাদিস কি? বিবেক দিয়ে যদি সব আপনি বুঝতেন তাহলে কোরআন হাদিস কেন দিয়েছেন আল্লাহ তাআলা? আজ এই কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে। আন্দাধুন্দা যেটা মুখে আসলে বলে দিলাম, এটা ইসলাম চায় না। বাহরহাল, তো আল্লাহ তাআলা বলতেছেন নবীজিকে, আপনি কি দেখেছেন ওই সকল লোকদেরকে
যারা তাদের মন মতো চলে, মন যেটা চায় ওইটাই করে। এরপর আল্লাহ তাআলা বলেন, যারা এরকম ভাবে চলে আমি তাদের কি করি, ওয়াদাল্লাহুল্লাহু আলা হাওয়া, যে নাকি নিজের মন মতোই চলে, ইসলামকে পরোয়া করে না, আল্লাহ আল্লাহ রসুলের বিধিবিধানের কোনো তোয়াক্কা করে না, আমি আল্লাহ নিজে তাকে পথভ্রষ্ট করে দেই। আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে, তার পক্ষে হেদায়েতের উপর থাকার দ্বিতীয় কোনো ব্যবস্থা আছে? কত কঠিন কথা। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলম। এক নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা নিজে তাকে পথভ্রষ্ট করে দেন, সে সঠিক পথে আসতে পারবে না। ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি। দুই নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা তার শ্রবণ শক্তিতে এবং তার অন্তরের মধ্যে এমন মোহর মেরে দেন যে রাইট কথা, হক কথা শোনার যোগ্যতা তার থাকে না, রাইট কথাগুলো অন্তর দিয়ে অনুধাবন করার ক্ষমতাও তার থাকে না। দুই নম্বর শাস্তি, মন মতো চললে আল্লাহ এই শাস্তি দিবেন। তখন আর কোরআনের কথা মজা লাগবে না, নিজের পক্ষ থেকে যুক্তি বের হবে, আরে এটা এইভাবে না হয়ে এরকম হলে তো সুন্দর হতো। কোরআনের কথার উপরে বিশ্বাস থাকবে না, হাদিসের কথার উপরে বিশ্বাস থাকবে না, মনে হবে এটা এরকম হইলে মনে হয় ভালো। এটা দুই নম্বর শাস্তি। তিন নম্বর শাস্তি হলো ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, যে চোখ দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে, চোখ দিয়ে দেখে ওটার একটা সূরত, ওটার একটা চেহারা ব্রেনের মধ্যে জমা হয়ে যায়, তখন তার চোখের উপরে আল্লাহ এমন পর্দা ফেলে দিবে, সে এই চোখ দ্বারা আর হক জিনিসটা দেখবে না। তার কাছে যেটাই দেখবে মনে হবে এটা না হোক, মানে হক যেটা, সহি জিনিস যেটা, এটা তার কাছে সঠিক মনে হবে না। ওলামায়ে কেরাম দেখলে তার শরীরে চুলকানি উঠবে, হাফেজ আলেমদেরকে দেখলে তার বিরক্তি বোধ হবে, মাদ্রাসার তালেবে ইলমদেরকে দেখলে তার শরীরের মধ্যে জ্বালা শুরু হবে। এইগুলো কি সমাজের বোঝা, মানুষেরটা খায়ে খায়ে পেট বানাইতেছে আর সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতেছে। এগুলা এরকম বাজে মন্তব্য তার মুখ দিয়ে বের হবে, যার অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, যার শ্রবণ শক্তিতে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, যার দৃষ্টি শক্তিতে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তার মুখ দিয়ে এরকম বাজে মন্তব্য ওলামায়ে কেরামের শানে বের হতে পারে। এটাই পরিষ্কার। আমি বলছিলাম নবীজি বলেছেন তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। এক নম্বর হাওয়ান মুত্তাবাউন, এমন মনচাহি জীবন যাপন করা যে আল্লাহ রাসূল যেরকম চান না। কোরআনে বর্ণিত আল্লাহ তাকে এই যে কয়েকটা শাস্তির কথা বললাম এগুলো দিবেন, এগুলোর এই শাস্তির পর আর কোনো শাস্তি দরকার আছে? তাতে এমনি জান্নাত সে নিশ্চিত, সে জাহান্নামে। আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দিবেন, হক কথা গ্রহণ করার মতো যোগ্যতা হারিয়ে যাবে, ওই ব্যক্তির তো নিশ্চিত জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এজন্য মনের বিরুদ্ধে চলতে হবে, ইসলামের পক্ষে চলতে হবে। মনের বিরুদ্ধে ইসলামের পক্ষে যদি চলি তাহলে আমি আল্লাহকে পাবো। রব চাহি জীবনযাপন করতে হবে, মন চাহি জীবনযাপন করা যাবে না। বিশাল বড় এক আল্লাহর ওলি হঠাৎ অসুস্থ হয়ে গেছে, ভারো অসুস্থ, বড় ধরনের অসুস্থ হয়ে গেছে। ডাক্তার মাক্তার আবি জাবি যা আছে সব চুটকা ফাটকা শেষ, কাজ হয় না। পাশে কিছু লোক বলা বলি করতেছে যে অমুক গ্রামে একটা কবিরাজ আছে, ওই কবিরাজ যদি ফুফা দেয় ভালো হয়ে যাবে। কেন? অনেক রোগী তার হাতে সুস্থ হয়েছে। এটা শোনার পরে ওই বুজুর্গ আল্লাহর ওলি তিনি বলতেছেন না, উনি তো মুশরিক কাফের, যদিও কবিরাজ কিন্তু মুসলমান কবিরাজ না। তিনি কি কবিরাজ? অমুসলিম কবিরাজ, কাফের। তাকে আমার কাছে আনবা না, এবং আমি অনুরোধ করি আমাকেও তার কাছে নিবা না, তার ঝাড়ফুঁক পানি করা আমার প্রয়োজন নাই। যাই হোক, এখন ওনার অনুসারী যারা ওই বুজুর্গের ইসাব বলছে না, কি করবে? ঠিক আছে, এক পর্যায়ে অসুস্থতা এমন বেড়ে গেছে, কয়েকদিন যাবত উনি বেহুশ হয়ে পড়ে আছে, অজ্ঞান হয়ে আছে। এখন ওনার যারা কাছের মানুষ তারা চিন্তা করতেছে আমাদের সামনে
আমাদের মুরব্বি চলে যাবে, এটা আমাদের অনেক কষ্ট দেয়। যাই হোক, উনি তো এখন বেহুশ আছে, অজ্ঞান আছে, ওই কবিরাজটা একটু খবর দেই না। উনি যদিও নিষেধ করছেন, এখন জীবন তো বাঁচাইতে হবে, যান বাঁচানো ফরজ না। তো খবর দিয়ে নিয়ে আসছে, আসার পরে উনি ঝাড়ফুঁক করছে, তো হুজুর সুস্থ হয়ে গেছে, জ্ঞান ফিরে আসছে, ভালো হয়ে গেছে। চোখ খুলে দেখে সেই বিধর্মী কবিরাজ, আরে এখন তার ঘর থেকে ধাক্কা দিয়ে বেরও করে দিতে পারে, বের করলে লাভ কি, ফু ফা যা দেওয়ার তো দেওয়া হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। তখন উনি তাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো, তোমার ফুর দ্বারা কি মানুষ ভালো হয়? তুমি বলতেছে, হ্যাঁ আপনাদের দোয়ায় ভালো হয়। দেখো তো বলবেন আল্লাহর রহমত, বিধর্মী, আল্লাহর কথা বলবেনি। কি বলছে? আপনাদের দোয়ায় কাজ হয়, ভালো হয়। আচ্ছা, তোমার ফুয়ের মধ্যে তো পাওয়ার কিভাবে আসলো? তুমি এত শক্তিশালী ভাবে কিভাবে ফু দাও, তো পাওয়ার আসলো কিভাবে? তখন উনি বলতেছে, আমার ফুর মধ্যে পাওয়ার আসার মূলত বিষয় যে হলো, আমি সব সময় আমার মনের বিরুদ্ধে চলি। আমার মন যেটা বলে আমি তার উল্টাটা করি। আমার মন যদি বলে যে আজকে সকালে আমি রুটি খাবো, ওই দিন আর রুটির ধারে কাছেও যেন ভাত খাই। ভাত খেতে মনে চাইলে আর ভাত ধরি না, বিরিয়ানি, পুরোনা, খিচুড়ি, কিচ্ছু না, ডাইরেক্ট রুটি খাই। যদি মন চাই দিক দিয়ে যাই, উল্টা দিকে যাই। সারা জীবন আমি কি করছি? মনে যা চাইছে তার বিরুদ্ধে চলছি। এবার ওই আল্লাহর ওলি সুযোগ পাইছে, হ্যাঁ এটাই তো একটা সুযোগ, ঠিক আছে এবার তোমার হাতটা বাড়াও, আমার সাথে হাত মিলাও। হাত মিলেছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে এবার তো কবিরাজের মাথা নষ্ট, আরে কি সর্বনাশ করে ফেলেছে, সে তো পড়ে না, হাতটা টান দিছে। বলে কি ব্যাপার, হাত টান দিলা কেন? তোমার এই কালিমা পড়তে মনে চায় না? কবিরাজ বলে, না আমার তো এটা পড়তে মনে চায় না। বলে এই তো, তুমি এতক্ষণ কি বললা? সারা জীবন তোমার যে অভ্যাস ছিল, তোমার মনের বিরুদ্ধে তুমি চলছো, তোমার মন যেটা বলে সেটার উল্টাটা করছো। কাজে আজকে তোমার মনে চাইতেছে না তুমি কালিমা পড়ো, কাজে তোমার কথা অনুযায়ী আমি তোমার প্রতি আমার দাবি হলো, মনের বিরুদ্ধে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এই কথা শোনার পরে কবিরা চিন্তা করলেন, হ্যাঁ কথা তো ঠিকই, আমার তো মন চাইতেছে না, আর আমার অভ্যাস হলো মনের বিরুদ্ধে চলে, ঠিক আছে। সাথে সাথে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য মন চাহি যদি কেউ চলে, ওর জীবনেও সফলতা হবে না। মনের বিরুদ্ধে চললে তার সফলতা আসবে। সবাই তো মনে চায় ফজরের সময় আরামে ঘুমিয়ে থাকি, এত কষ্ট, কত ছোট রাত, ঘুমাইতে ঘুমাইতে 11টা 12টা বেজে যায়। গরমের রাত, ভালো বাতাস থাকলে, একটু ঠান্ডা পড়লে কত আরামে ঘুম হয়। কম্বল থেকে কম আরামের বিছানা থেকে উঠে মসজিদ আসতে কার মনে চায়? যারা আসে তাদেরকে আসলে খুব মনে চায়? বিলকুল না, খুব যে মনে চায় তা না, কিন্তু আল্লাহর ভয়, মনের বিরুদ্ধে। আল্লাহ বলছে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, এজন্য তারা কষ্ট করে মসজিদে আসে, এটা আল্লাহ খুশি। মন বেজার হয়ে হোক, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করতে অনেকের মনে চায়, অনেকের মনে চায় না, কিন্তু ইসলাম বলে ভালো ব্যবহার করতে হবে। কাজে মনের বিরুদ্ধে হলেও বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করতেই হবে সর্বক্ষেত্রে। উল্টা সিধা টাকা পয়সা পকেটে ঢোকাইতে পারলে খুব ভালো লাগে, পরিবারের চাহিদা পূরণ করা সহজ হয়, কিন্তু ইসলাম বলে না, হালাল ছাড়া হারাম একটা পয়সা তুমি গ্রহণ করতে পারো না। মনে তো চায় হালাল হারাম বাদ বিচার না করি, কিন্তু মনের বিরুদ্ধে যেতে হবে। মনের বিরুদ্ধে ইসলাম বলে যে না, শুধু হালালটা তুমি গ্রহণ করতে পারো, হারাম তুমি নিতে পারো না। কাজেই যদি মনের বিরুদ্ধে চলি, আল্লাহর চাহিদা অনুযায়ী চলি, আমার উচিত হবে হারামটা বর্জন করে শুধু হালালটা গ্রহণ করা। কথা বুঝে আসতেছে? এই জন্য নবীজি বললেন, কত পূর্ণাঙ্গ কথা, অল্প কথা কিন্তু কত কিছু বুঝাইছেন। সালাসুন মুহলিকাত, তিনটা জিনিস এমন রয়েছে যেগুলো মানুষকে ধ্বংস করে দেয়। তার মধ্যে এক নম্বর হলো হাওয়ান মুত্তাবাউন, এমন মনচাহী জীবন যাপন, এটা রবচাহী জীবনের বিরুদ্ধে চলে যায়। যদি পরকালে সফলতা পেতে চাও, ধ্বংস থেকে বাঁচতে চাও, তাহলে মনচাহী জীবন ছেড়ে দাও, রবচাহী জীবন শুরু করে দাও। বুঝে আসছে কথা? এটা হলো এক নাম্বার। 2 নাম্বার যে বিষয়, মানে ওই তিনটার মধ্যে 2 নাম্বার, নবীজি বলেছেন শুহহুন মুতাআউন, শুহহুন মুতাআউন, এমন কৃপণতা যেখানে প্রয়োজন এখানেও সে খরচ করে না। এত লোভ সম্পদের প্রতি যে খরচ করলে তো কমে যাবে। এই কৃপণতাও মানুষকে ধ্বংস করে দিবে। যেখানে প্রয়োজন
সন্তানের প্রয়োজন, বিবির প্রয়োজন, সংসারের প্রয়োজন, খরচ করতে রাজি না, শুধু জমায়, কোনো মতে ছুটকি বর্তা দিয়ে ভাত খায় মাস পার করতেছে। এগুলো হলো কৃপণতা, এগুলো ধ্বংস টেনে আনবে। কোরআনের মধ্যে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা যাকে অন্তরের কৃপণতা থেকে বাঁচিয়েছেন উনি হলো সবচেয়ে বড় সফল কাম। আর যার অন্তরের মধ্যে কৃপণতা ঢুকে গিয়েছে, সম্পদের লোভ লালসা ঢুকে গিয়েছে, অন্তর থেকে কৃপণতা সরাইতে পারে না, সে ধ্বংস। সফলের বিপরীত কি? ধ্বংস। নবীজি বলেছেন চুহতুন মুতা, এত বখিলি করলে ধ্বংস। বখিলি করাতে কোনো লাভ হবে না। তোমার ভাগ্যে যতটুকু বরাদ্দ আছে ওই পরিমাণ উপভোগ করার আগে তোমার জীবনটা দেহ থেকে বের হবে না, তুমি মরতে পারবা না, চাইলেও মরা সম্ভব না। আল্লাহ তাআলা যতটুকু তোমার জন্য বরাদ্দ করে রেখেছেন অতটুকু যখন তোমার ভোগ করা শেষ হবে তখনই কেবল তোমার মৃত্যু হবে, এর আগে সম্ভব না। এটাই ইসলামের ফয়সালা। এত হাইকাই করে কি লাভ হবে? হারাম হালালের কোনো বেপরোয়া নাই, খালি চাই। যেখানে খরচ করা দরকার সেখানেও করে না, যেখানে দরকার সেখানে করলে টুকটাক করা নয় করে না। এই কৃপণতা। নবীজি বলেছেন ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, সহিহ হাদিস। নবীজি বলেছেন ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য যতটুকু বরাদ্দ করে রেখেছেন ওতেই তুমি খুশি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহ শুকরিয়া আদায় করো, তাহলে তুমি সবচেয়ে অমুখাপেক্ষী মানুষে পরিণত হবে, যেটা আল্লাহর কাছে পছন্দনীয়। আর না হয় যদি তোমার অন্তরের মধ্যে কৃপণতা থাকে, লোভ থাকে, তাহলে তোমার দুনিয়াও নষ্ট, আখিরাতও ধ্বংস। আল্লাহ আমাদের এই কঠিন কৃপণতা থেকে হেফাজত করেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার নবীজি যেটা বলেছেন ইজাবুল মারই বিনাফসিহি, ইজাবুল মারই বিনাফসিহি, মানুষ খুদ পছন্দি, নিজের সব কিছুকে নিজের কাছে খুব ভালো মনে হয় আর অন্য জনের গুলো ভালো মনে হয়। নিজের যেটা করে এটাই খুব ভালো, খুব না, এটাই আমারটাই রাইট, এটাই সঠিক, অন্যগুলো না ঠিক না। নিজের খুব পবিত্র মনে করে, এরকম অনেক মানুষ আছে। 60-70 বছর বয়স হয়ে গেছে, এখন সে জরিপ শোনায় মানুষকে, হিসাব শোনায় যে আমার এই বয়সে আমার এতগুলা ছেলে পেলে, এগুলার আমি এই ডিগ্রি হাসিল করাইছি, এই পরিমাণ উপার্জনের ব্যবস্থা করে দিচ্ছি, এই ধরনের ব্যবসার প্রতিষ্ঠান তাদেরকে লাইনে উঠায় দিছি, মেয়েদেরকে এই পজিশনে দিয়ে দিছি, কাজে আমি তো কত ভালো আছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যাই আসি, হালাল খাই। আর ওইটা কি মানুষ কি একটা পোলাপানে লাইনে উঠাইতে পারে নাই, কোনো নামাজের ধার ধারে না, কোনো হালাল হারামের, মানে নিজে খুব পবিত্র, আরেকবারের খালি দোষ। এটা অহংকার, এটা ইসলাম পছন্দ করে না। ইজাবুল মারই বিনাফসিহি, নিজের সব কর্মকে ভালো মনে করা, আরেকজনের কর্মগুলোকে মন্দ মনে করা, এটা ইসলাম চায় না। এটা মানুষকে ধ্বংস করে দেয়। খুদ পছন্দি যদি কারো ভিতরে ঢুকে, নিজেরটাই শুধু ভালো, নিজের কর্মই ভালো, নিজের মানে পরামর্শই ভালো, নিজের যেটা করে এটাই রাইট, আরেকবার একটা ঠিক না, এটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এটা নবীজি বলেছেন ইজাবুল মারই বিনাফসিহি, এটা থেকে বিরত থাকতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক ঘোড়াতে উঠে কোথাও যাচ্ছেন, হঠাৎ করে তার মনে মনে আসছে উমরও দামি, সারা মুসলিম জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, কত দামি মানুষ উমর, আর উমর যে ঘোড়াতে বসেছে সেই ঘোড়াটাও কত দামি। কার মনে আসছে এটা? উমরের নিজের মনে এগুলো আসছে। সাথে সাথে লাফ দিয়ে ঘোড়া থেকে নেমে গেছে। হায় হায়, কি সর্বনাশ, আমি তো ধ্বংস হয়ে যেতেছি। মানে অহংকার চলে আসতেছে নিজের ভিতরে যে আমি তো সেই রকম হয়ে গেছি একটা কিছু, আমিও দামি, আমার ঘোড়াও দামি, কাজে দামির উপরে চলতেছে, কত একটা আনন্দের বিষয়। এটা মনে হওয়ার সাথে সাথে ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে গেছে। এজন্য নিজের মনে ভালো পোশাক পরলে, ভালো কিছু আয়োজন করলে নিজের মনে অনেক বেশি ফুর্তি লাগে। তখন চিন্তা করা যে আমার কি কি দোষ আছে, আমি কি অন্যায় করি, আমি কি কি আল্লাহর নাফরমানি করি, অন্য কেউ না জানলেও আমি কি জানি না? আমার নিজেরটা আমার জানা নাই। আমার বয়স 60 হইতে পারে,
আমার বয়স 50 হতে পারে, কিন্তু আমি কি কি অপরাধের সাথে জড়িত, গোপনে কি কি অপরাধ আমি করি, এটা অন্য কেউ না জানলেও আমি কি জানি না? এজন্য নিজেকে যখন অনেক বড় মনে হবে, নিজেকে যখন খুব ভালো পবিত্র মনে হবে, তখন মনে মনে নিজের দোষগুলো চর্চা করতে থাকা, আমার তো এই দোষ আছে, আমার এই দোষের কথাগুলো মানুষ জানলে মানুষ সালাম দিব তো দূরের কথা, মানুষ আমার থেকে থুতুও ফেলবে না, এটা মনে কর। আল্লাহ আমাদের তৌফিক দান করে। কয়টা বিষয় শুনলাম? 3টা। সালাসুন মুহলিকাতুন, 3টা জিনিস মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। 1 নাম্বার হলো কি? হাওয়ান মুত্তাবান, মন চাহি চলা। 2 নম্বর হলো শহন মুতাউন, যে অনেক কৃপণ এবং সম্পদের লোভী হওয়া। 3 নম্বর হলো নিজের কাজগুলোকে নিজের কাছে খুব ভালো মনে করা, অর্থাৎ অহংকারী হওয়া। দ্বিতীয় পর্বে নবীজি একই হাদিসের মধ্যে নবীজি বলেন ওয়াসালাসুন মুনজিয়াত, আর 3টি জিনিস রয়েছে যেগুলো মানুষকে পরকালে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি জাহান্নাম থেকে মুক্ত দান করে জান্নাতের উপযোগী করে তুলবে। 3টি জিনিস নবীজি বলেন সালাসুন মুনজিয়াত, 3টি জিনিস মানুষকে মুক্তি দিবেন। 1 নাম্বার খাশিয়াতুল্লাহি বিসিররি ওয়াল আলানিয়া, খাশিয়াতুল্লাহি বিসিররি ওয়াল আলানিয়া, আল্লাহর ভয় অন্তরে স্থাপন করা, লোকালয়ে এবং রাতের অন্ধকারে, জনসম্মুখে এবং লোকের আড়ালে, দুনো অবস্থাতেই আল্লাহর ভয় অন্তরে স্থাপন করা। এই কাজ যার ভিতরে আসবে, গুণ যার ভিতরে আসবে, তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের জন্য কবুল করে নেবেন। এই ভয় যদি থাকে, এত বিচার, এত মামলা মোকদ্দমা, এত আদালত, এত কোর্ট কাচারির প্রয়োজন হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা হয়েছেন, মুসলিম জাহানের শাসক নিযুক্ত হয়েছেন, নবীজির পরবর্তী খলিফা, তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন এক এলাকার গভর্নরের দায়িত্ব দিচ্ছেন, যে ওই এলাকার বিচারতার বিষয়গুলো আপনি দেখবেন। ঠিক আছে। দীর্ঘ 1 বছর পর্যন্ত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকার বিচার বিভাগটা দেখার জন্য রাজি হয়েছিলেন, চাকরিতে জয়েন করেছিলেন। 1 বছর পরে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমি আর এই বিচার কার্যে থাকবো না, এই বিচার বিভাগের পদ থেকে আমি ইস্তেফা দিলাম, আমাকে চাকরি থেকে অব্যাহতি দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আশ্চর্য কথা, আমি একা সারা দেশের বিচার আছে, কত সাইডগুলো আমাকে সামলাতে হয়, আর আপনাকে মাত্র সামান্য একটা এলাকার দায়িত্ব দিলাম, এটাও আপনি পারবেন না, দায়িত্ব ছেড়ে দিতেছেন, আমি এতগুলো একা কিভাবে করি? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আসল বিষয়টা হলো আমি ছাড়তে চাইতেছি কেন, আমি যে পারবো না এই জন্য ছাড়তেছি, এই জন্য এইটা বিষয় না। বিষয়টা হলো 1টা বছর আমি অপেক্ষা করলাম, পুরা বছরের মধ্যে একটা লোক কোনো বিচার নিয়ে আমার কাছে আসে নাই, আমি এখানে বসে বসে বেতন খাই, আমার দরকারটা কি? পুরা বছরের মধ্যে একটা লোক আমার কাছে কোনো বিচার নিয়ে আসে নাই। তখন আবু বকর বলে এটা তো হইতেই পারে, কারণ জানে তুমি খুব গরম মানুষ, আপনি খুব রাগী মানুষ, মানুষ চিন্তা করতে বিচার নিয়ে গেলে বিচার করার আগে যদি ডান্ডা কয়েকটা লাগাই দেন, এই ডরে হয়তো আপনার কাছে আসেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলে না না, বিষয়টা এরকম না, আমি খুব গভীর ভাবে পর্যবেক্ষণ করেছি, আমি খুব কাছ থেকে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের লেনদেন, মানুষের চলাফেরা ইত্যাদি খেয়াল করেছি। আসল কথা হলো মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে যে 1 টাকা পায় সে 1 টাকাই গ্রহণ করে, 1 টাকা 25 পয়সা দিলে সে গ্রহণ করে না, যে 2 টাকা পায় সে 2 টাকাই গ্রহণ করে, যে 5 টাকা কারো থেকে দেনা নিয়েছে সে তাকে 5 টাকাই দেয়, 50 পয়সা কম দেয় না। সন্তান বাবার হক ঠিক মতো আদায় করে, বাবা সন্তানের হক ঠিক মতো আদায় করে। প্রত্যেকটা কর্মীরা তার যে যেখানে চাকরি করে, যে যেখানে কাজ করে, ওই সেক্টরের দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করে। প্রত্যেকেই যার যার দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার কারণে সেখানে বিচারের কোনো প্রয়োজনই হয় না। এটা হলো আসল ঘটনা, যে মানুষের অন্তরের ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, তখন আর এত পুলিশ, রেপ, আর্মি দিয়ে সোজা করা লাগবে না, এমনি মানুষ সোজা পথে চলবে। আর যদি মানুষের ভিতরে অ্যাকুরেট আল্লাহর ভয় না থাকে, আপনি যত নিয়ম কানুন করেন, যত হাইকোর্ট দেখান, মানুষকে সোজা করা সম্ভব হবে না, পারবেন না, জীবনও সম্ভব না।
হয়তো বন্দুকের গুলির ভয়ে, ডান্ডা পিটানো খাওয়ার ডরে 1 সপ্তাহ 1 মাস সোজা থাকবে, আবার দ্বিতীয় মাসে ফাঁক ফোকর তালাশ করে উল্টা সিধা শুরু করে দেবে। সম্ভব না। কিন্তু মানুষের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, আসলে প্রকৃতপক্ষে আল্লাহকে যদি ভয় করে চলে, তাহলে ওই মানুষ কখনোই 2 নাম্বারই করবে না। কাগজের মধ্যে কোনো ভেজাল করবে না, উল্টা সিধা স্বাক্ষর দিয়ে আরেকজনের সম্পদ লুণ্ঠন করবে না, বোনদের ফুফুদের হক বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কারচুপি এবং কৌশল অবলম্বন করবে না। ন্যায্য অধিকার যে যতটুকু পাওনা তাকে ঠিক ওইভাবেই বুঝিয়ে দিবে। যদি পরকালে কারো আল্লাহর কাঠ করায় দাঁড়ানোর ভয় অন্তরে থাকে, মামলা করে, দরবার করে, মুরব্বীদেরকে ডেকে হক বুঝিয়ে নেওয়া, এটা সম্ভব না। হয়তো সাময়িকের জন্য পাবেন, কিন্তু কিছুদিন পরে আবার আরেক জায়গার মধ্যে দেখবেন যে ভেজাল করতেছে। এই জন্য আল্লাহর ভয় অন্তরে না ঢুকলে ওই ব্যক্তির দ্বারা সমস্ত অন্যায় অপরাধ হইতে পারে, এটা কোনো বিষয় না, সব করতে পারে সে। আর নামাজ পড়ে, এটা সমাজে মানুষ মন্দ বলবে, নামাজ না, হইতো না নামাজ পড়ে। দান সৎকার করে মোটা অঙ্কের, তো দান সৎকার না করলে এটা মানুষ কি বলবে, এত টাকার মালিক কিন্তু দান সৎকার করে না। কিন্তু আসল বিষয় হলো তার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, সে সহি পথে চলবে না, সে মানুষের হক গুলো যথাযথভাবে বুঝিয়ে দিবে না, হক মেরে খাবে। 1 ইঞ্চি পরিমাণ কারো যদি জায়গা অন্যায় ভাবে কোনো কৌশল করে, কোনো ব্রেন খাটিয়ে সামান্য পরিমাণ জায়গা, 1 ইঞ্চি পরিমাণ জায়গা যদি কেউ জবরদখল করে নেয়, অন্যায় ভাবে দখল করে কুক্ষিগত করে রাখে, ওই 1 ইঞ্চি 70 গজ পর্যন্ত পুরা মাটি উঠিয়ে হাসরের ময়দানে আল্লাহ তার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন, চলতে থাকে। মানুষ বলবে কি ব্যাপার, এত ভারী জিনিস তার মাথায় দেওয়া হয়েছে কেন? বলবে কারণ হলো, আমি দুনিয়াতে আমার বোনের, আমার ভাইয়ের, আমার ফুফুর, আমার প্রতিবেশীর 1 ইঞ্চি জায়গা অন্যায় ভাবে নিয়েছিলাম, আমার প্রতিবেশী টের পায় নাই, ও বুঝেই নাই যে আমি যে তার থেকে 1 ইঞ্চি জায়গা বেশি নিয়েছি। কৌশলে মাথা খাটাই আমি এটা ব্যবস্থা করছি। কেন? যেন আমার সন্তান রাখা ভালো, আমি তো চলেই যাব, কয়দিন থাকবো দুনিয়াতে? 50 বছর বয়স হয়ে থাকলে আর কয়দিন? যদি আল্লাহ হায়াত দেয় সর্বোচ্চ 30 বা 40, এর বেশি তো কেউ বাঁচেই না। এর আগে কত মানুষ মরে যেতেছে, তাহলে থাকবে কারা? আমার পরবর্তী জেনারেশন। তাদের জন্য আমি আমার নিজ হাতে জাহান্নামের পথকে বেছে নিলাম, আমার পরবর্তী লোকদেরকে সুখে রাখার জন্য। তারাও যে সুখে থাকবে কি গ্যারান্টি? আপনি যদি হারাম উপার্জন করে আপনার পরবর্তী প্রজন্মের জন্য কিছু ব্যবস্থা করে যান, ওই জিনিস তার হাতে লাস্টিং করবে না, ওই জিনিস দিয়ে সে নেকির কাজ করতে পারবে না। ও আপনার বানানো ঘরে বসে সে আল্লাহর নাফরমানি করবে, আপনার ওসিয়তের বিরুদ্ধে সে চলবে, এটা মনে রাখবেন। এজন্য আপনাকে কবরে শাস্তি পেতে হবে। এজন্য নবীজি বললেন, তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, যে যদি পরকালে মুক্তি পেতে চাও, 1 নম্বর দায়িত্ব হলো তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, দিল থেকে, অন্তরের গভীর থেকে তুমি আল্লাহকে ডরানো শিখো, আল্লাহকে ভয় করা শিখো। তাহলে দুনিয়াতে তুমি কষ্টে থাকলেও পরকালে আল্লাহ তাআলা তোমার জন্য মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে, তার দ্বারা চোখের গুনাহ হবে না। হুজুর মানুষ রাস্তা দিয়ে চলার সময় চিন্তা করে, আমি এলাকার ইমাম সাহেব, আমি হুজুর মানুষ, আমি এলাকার 5 ওয়াক্ত পাঞ্জাগানা মুসল্লি দাঁড়িয়ে আছে, আমি পাঞ্জাবি পরি, টুপি পরি, আমি যদি একটা বেগানা নারীর দিকে তাকাই, মানুষ কি বলবে? আমার মুসল্লিরা আমারে কি বলবে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার প্রতিবেশী ভাই, নাতিপুতি, ভাতিজারা আমারে কি বলবে? তখন আমি বেগানা নারীর দিকে তাকাইলাম না। যখন দেখলাম যে আমার আশেপাশে কোনো মুসল্লি নাই, আমি রাস্তায় আসছি, আমাকে দেখার মতো কেউ নাই, তখন আমি চোখের ফাঁক দিয়ে বেগানা সুন্দরী নারীকে দেখে নিলাম। এটা কি তাকওয়ার পরিচয়? এটাকে তাকওয়া বলা হয় না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। ইয়ালামু খাইনাতাল আয়ুন, তুমি চোখের দ্বারা যে গোপনে খেয়ানত করো, পরনারী যাকে দেখা তোমার জন্য জায়েজ নাই, তুমি গোপনে চালাকি করে খুব চোখের ফাঁক দিয়ে পরনারীকে দেখে নিলা, এটাও তোমার আল্লাহ কিন্তু জেনেছেন। এটার হিসাবও তোমাকে আল্লাহর কাছে দিতে হবে।
ওমা তুখফিস সুদূর, তুমি অন্তরের মধ্যে যে বিষয়টা গোপন করে রেখেছ, যেটা কেউ জানে না, তোমার সাথে যে সারাদিন থাকে সেও জানে না, তোমার বিবিও জানে না, তোমার সন্তানও জানে না, তোমার বাবা মাও জানে না, কেউ জানে না, কিন্তু সেটাও কে জানে? আল্লাহ জানে। তুমি অন্তরের মধ্যে কি গোপন করে রেখেছো যে অমুকের ক্ষতি করবা 2 দিন পরে, 3 দিন পরে অমুকের এই বাসটা দিবা, তুমি 3 দিন পরে তাকে এই একটা বিচরে ফেলে দিবা, তুমি মনে মনে যে খারাপ প্ল্যানিং করতেছ, যে তুমি কল্পনা জল্পনা সাজিয়েছ, এটাও কিন্তু কেউ না জানে, তোমার আল্লাহ জানে। এটাকে বলা হয় তাকওয়াল্লাহ বিসিররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর ভয় অন্তরে স্থাপন না করলে পরকালে মুক্তির তার কোনো ব্যবস্থা নাই। এটা নবীজির কথা, সালাসুন মুনজিয়াত, 3টা জিনিস মানুষকে পরকালে মুক্তি দিবে। 1 নম্বর হলো তাকওয়াল্লাহ বিসিররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে অন্তরের ভিতরে আল্লাহর ভয়কে স্থাপন করা। এছাড়া পরকালে মুক্তির কামনা করাটা বোকামি, অসম্ভব, সম্ভব না। এজন্য আমি নিজেকে চিনি, আমি নিজেকে বুঝি যে আমি কোন দিকে তাকাইতেছি, কোন দিকে আমি চলতেছি, আমার দৃষ্টি কেমন, আমার মনের মধ্যে কি কল্পনা জল্পনা, আমার উপার্জন কেমন, আমি কোন পথে হাঁটতেছি, নিজেকে নিজে একটু খেয়াল করি। ইসলাম মোতাবেক হচ্ছে নাকি ইসলামের বিরুদ্ধে হচ্ছে? সমাজের মানুষ তো আমাকে খুব বিশ্বাস মনে করে, আমাকে খুব ভালো মনে করে, আমি পাক্কা নামাজি, আমি পাক্কা দিনদার, আমি বড় দানবীর, অথচ তলে তলে আমার অন্তরে কত খারাপ কল্পনা জল্পনা। আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র করার তৌফিক দান করেন। অন্তর পবিত্র না হলে পরকালে মুক্তি পাওয়াটা অসম্ভব। কলবে সালিম দরকার, অন্তর পবিত্র দরকার। এটা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, কলবে সালিম না হলে সে নামাজ একটু কম পড়তে পারে, আল্লাহর বড় বড় প্রকাশ্য বিধান একটু কম করতে পারে, কিন্তু অন্তর যদি পরিষ্কার থাকে, তার কলব যদি পবিত্র থাকে, আর যদি খাঁটি ঈমান থাকে, এক সময় আল্লাহ তাকে মুক্তি দিবেন। আর অন্তর যদি থাকে নাপাক, অন্তরের ভিতরে থাকে দুর্গন্ধ, ওই অন্তরওয়ালা মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র অন্তরের মালিক বানায় দেন। কয় নম্বর মুক্তি পাওয়ার কয়টা কারণ? 3টা। 1 নম্বর হলো কি? তাকওয়াল্লাহ বিসিররি ওয়াল আলানিয়া। 2 নম্বর আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কসদু ফিন নাফাকাতি বিল ফাকরি ওয়াল গিনা, আল কসদু বিন নাফাকাতি বিল ফাকরি ওয়াল গিনা। খরচ করার ক্ষেত্রে যখন অবস্থা ভালো থাকে তখন, এবং যখন অবস্থা একটু খারাপ হয় তখনও মধ্যম পন্থা অবলম্বন করে খরচ করা চাই। খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা কি করতে হবে? অবলম্বন করতে হবে। অপচয় করা যাবে না, আবার একেবারে কৃপণতাও করা যাবে না। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইবাদুর রহমান, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, তাদের কিছু গুণাবলীর কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যারা আল্লাহ তাআলা রহমানের প্রিয় বান্দা, যারা যারা জান্নাতি মানুষ, যারা আল্লাহর কাছে প্রিয় পাত্র, ওই সকল বান্দারা খরচ করার সময় অপচয়ও করে না, আবার একেবারে কৃপণতাও করে না, বরং মধ্যম পন্থা অবলম্বন করে চলে। এরকম অনেক মানুষ আছে, যখন টাকা পায় তখন কোনো হুঁশ থাকে না, ঘরের মধ্যে এই পরিমাণ খাবার দাবার নষ্ট করে, অপচয় করে, পোশাক থাকতে পোশাক কিনে, খাবার থাকতে খাবার কিনে, মানে অপচয়ের উপর অপচয়। এই অপচয়কারী ব্যক্তি শয়তানের খালাতো ভাই। অপচয় যে করবে সে শয়তানের ভাই। বুঝে আসছে কথা? অপচয় করা যাবে না। এই জন্য খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা, এটা হলো মুক্তি পাওয়ার একটা গুরুত্বপূর্ণ দিক। অপচয় করা যাবে না। আমার খাবার বেশি হয়েছে, যদি খেতে না পারি, আমি কমপক্ষে এটা কোনো প্রাণী খাবার উপযুক্ত করে দেই, খাবারটা ড্রেনের মধ্যে ফেলে না দেই। ময়লা ড্রেনের মধ্যে ফেলে দেয়, ওই খাবারটা পচে নষ্ট হয়ে যায়, কারো পেটে ঢুকে না। অথচ যদি আমি ভালো হয়ে থাকি, তাহলে আমি কিছু ভাত আমার অতিরিক্ত হয়েছে, যদি ঘরে হেফাজতের ব্যবস্থা থেকে হেফাজত করি, যদি না থাকে আমি সেটা শুকনা পরিষ্কার কোথাও জায়গায় বিছিয়ে দিই, শুকিয়ে যাবে, কোনো পাখি এসে সেটা খেয়ে নেবে,
তাও তো আল্লাহর কোন মাখলুকের পেটে গেল, খাবারটা নষ্ট হলো না। এই যে বিবাহ সাদের অনুষ্ঠানে কি পরিমাণ অপচয় করা হয় খাবার, প্রত্যেকের প্লেটের মধ্যে কতগুলা ভাতের কণা, ভাতের গোশত, মানে খাদ্য নষ্ট হইতেছে, সব ডাস্টবিনে যেতেছে। কুত্তা কিছু খাইলে খায়, আর না সব ময়লার ঝুড়িতে, ডাস্টবিন। এটার হিসাব কি দেওয়া লাগবে না? যে বিবাহের অনুষ্ঠান ম্যানেজমেন্ট করতেছে তার কি প্রত্যেকটা খাদ্যের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? টাকা দিয়েছি এভাবে অপচয় করার জন্য। এজন্য নবীজি বললেন, আল কাসদু ফিন নাফাকাতি বিল ফাকরি ওয়াল গিনা, খরচ করার ক্ষেত্রে দরিদ্র অবস্থায় এবং ধনী অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা, একেবারে বেশিও না করা আর একেবারে কমও না করা, মধ্যম পন্থা অবলম্বন করে চলা, এটা অত্যন্ত জরুরি জিনিস। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং এক হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে চায় আমার যতগুলো সম্পদ আছে সব আমি আল্লাহর রাস্তায় দান করে দেই, সব দান করে দেই, মানে মানে আবেগ উঠছে আর কি। নবী বলছেন, না, সব তো তুমি দান করতে পারবা না। তুমি বললে তাহলে অর্ধেক দান করি আর বাকি অর্ধেক আমার কাছে থাক। নবী বললেন, না, অর্ধেকও দান করতে পারবা না, অর্ধেকও দান করতে পারবা না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে তিনি বলেন, তাহলে এক কাজ করি, 3 ভাগের 1 ভাগ দান করি, 3 ভাগের 1 ভাগ দান করি। এবং এরপরে নবীজি বলেছেন, ওয়াসসুলুসু কাসীর, ওয়াসসুলুসু কাসীর, তোমার অবস্থা এখন যে, মানে তোমার অর্থনৈতিক অবস্থা যেভাবে চলতেছে, এখন এই 3 ভাগের 1 ভাগ দান করাটাও অনেক বেশি হয়ে যায়। কাজে জজবা উঠলেই একবারে সব দিয়ে দিলাম না, এরকম না। সব বিষয় হাদিস আছে। এখন বলবেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো সব দিয়ে দিয়েছিলেন তাবুকের যুদ্ধে, সেটার প্রেক্ষাপট ভিন্ন ছিল, এটা এখন বলার বিষয় না। স্বাভাবিক অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করে খরচ করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়াবাড়িও করা যাবে না, আবার একেবারে কৃপণতাও করা যাবে না। আপনার সন্তান মাদ্রাসায় পড়ে বা স্কুলে পড়ে, আপনি তাকে প্রতি মাসে কিছু খরচ দেন, খরচ চাইলে আপনি বলেন, না না, আমরা ছোটবেলা বহুত কষ্ট করে পড়ছি, তোমাদের এত টাকা পয়সা লাগে কেন, এত টাকা দিয়ে একবেলা না খায় থাকবো, অসুবিধা কি, আমরা তো সারাদিনে 2 বেলা খাইছি। আশ্চর্য কথা, আপনার যুগ আর এখনের যুগ কি এক নাকি? এখনকার আশেপাশে সমস্ত বাচ্চারা 3 থেকে 5 বার খায়, আর আপনি আপনার সন্তানকে 2 বার খাবারের টাকা দিতেও রাজি না। দুপুরবেলা টিফিনের জন্য টাকা চেয়েছে আপনার কাছে, সব বাচ্চারা টিফিন করে, নাস্তা করে, আপনি টাকা দিলেন না। আরে কষ্ট করে থাকবে, একবারে বিকালে এসে খাবি। এই যে কৃপণতা করলেন আপনি। এখন এই বাচ্চা কি করবে? যখন দেখবে সব সাথীরা কত সুন্দর করে নাস্তা করে, টিফিন খায়, কত কিছু খায়, আর উনি আপনার সন্তান এই অসহায়ের মতো টাকায় থাকে, 1 দিন 2 দিন 3 দিন, তখন সে কারো পকেট থেকে টাকা চুরি করা শুরু করবে, সাথীদের পকেট থেকে চুরি করবে। আর নয় আপনি অনুপস্থিতিতে আপনার যে পাঞ্জাবির পকেটে টাকা রাখছেন, শার্টের পকেটে টাকা রাখছেন, মানিব্যাগে টাকা রাখছেন, আপনার আড়ালে আপনার মানিব্যাগ থেকে আপনার সন্তান টাকা চুরি করবে। চোর কে বানায়? আপনিই তো বানাইলেন। আপনি তার প্রয়োজনীয় টাকা আপনি তাকে দেন না কেন? এটা কি আপনার দায়িত্ব না? আপনার বিবি সব কিছু দান সৎকা করবে, ওরও তো কিছু দান করতে মনে চায়, তার আপন জনের জন্য কিছু কিনবে, আপনি তাকে একটা পর্যাপ্ত মাসিক খরচ দেন না। আপনার বিবি আপনার কাছে খোরপোশের বাইরেও এক্সট্রা একটা হাত খরচ পায়, এটা যদি আপনি তাকে দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করেন, না দেন, 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর, ওই আপনার স্ত্রী আপনার পকেট কাটবে। আপনার অজান্তে আপনার জমানো পয়সা থেকে সে কিছু টাকা নিয়ে তার প্রয়োজন পুরা করবে। আপনি তো তাকে অবৈধ কাজ করতে বাধ্য করলেন, আপনি তাকে খরচ দেন না কেন? কথা বুঝে আসে নাই? এটা হলো নিষেধ, কৃপণতা করা। আর তখন অনেক বেশি দিলেন। আপনার সন্তানের দরকার হলো 5 টাকা, আরে বেটা 5 টাকা 100 টাকা লয়ে যা। দরকার হলো 100 টাকা, আপনি 1000 টাকা বের করে দিয়ে দিন, আরে আমি টাকা অনেক আছে, তোদের জন্য তো কামাই করি, 100 টাকা দিয়ে কি হবে, 1000 টাকা লয়ে যা। বাপ রে বাপ, একেবারে উদারতা টপকায় পড়ে। কি মহব্বত সন্তানের প্রতি! এই টাকার কারণে আপনার সন্তান ধ্বংস হবে, সে ইয়াবাখোর হবে, সে গাঁজাখোর হবে, সে তাস খেলবে, সে জুয়া খেলবে, অবৈধ জিনিস কিনে সে আল্লাহ এবং আপনার নাফরমানিতে লিপ্ত হবে, এই টাকা হাতে পাওয়ার কারণে।
কথা বুঝে আসছে? পরিবার তো সাজিয়েছি, কিন্তু পরিবার পরিচালনার পদ্ধতিও ইসলামে বাতানো আছে, এটা শিখতে হবে। মন চাই পরিবার চালানো কথা চলবে না। ইসলাম কিভাবে চালাতে বলেছেন ওটা খেয়াল রাখা। কোরআনের মধ্যেও বলেছেন, নবীজিও বলেছেন, খরচ করার ক্ষেত্রে একেবারে কৃপণতাও করা যাবে না, আবার অতিরিক্ত উদারতাও দেখানো যাবে না। আপনার সন্তানের প্রয়োজন 90 টাকা, আপনি 100 টাকা দিতে পারেন, 10 টাকা বেশি দেন। আপনার সন্তানের প্রয়োজন মনে করেন 800 টাকা, আপনি ভাঙতি নেই 200 টাকা তাকে বেশি দিয়ে দিতে পারেন, সেটা ভিন্ন কথা। তার দরকার 100 টাকা, আপনি 1000 টাকা দিয়ে দিলেন, এত বড় উদারতা কে দেখাইতে বলছে আপনাকে? আপনার এই টাকার গরমে আপনার সন্তান আরেকজনের উপর গরম দেখাবে, আরেকজনের উপর প্রভাব দেখাবে, আরেকজনের গায়ে অসহায়কে থাপ্পড় মারবে। এগুলো করা যাবে না, এটা ইসলামের শিক্ষা না। যদি মধ্যম পন্থা অবলম্বন করে খরচ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবেন, এটা নবীজি ঘোষণা দিয়েছেন। আল কসদু ফিন নাফাকাতি বিল ফাকরি ওয়াল গিনা। আমার যখন আর্থিক অবস্থা ভালো থাকবে বেশি খরচ করব, লিমিটের ভিতরে। যখন আর্থিক অবস্থা খারাপ থাকবে কম খরচ করব, একবার খরচ বন্ধ করার দরকার নাই তো। এটা হলো 2 নম্বর মুক্তির 2 নম্বর কারণ। মুক্তি পাওয়ার 3 নম্বর যেটা নবীজি বলেছেন, আল কওলুল হক ফিস সাকাতি ওয়ার রিজা। সর্ব অবস্থায় ন্যায্য কথা বলতে হবে, ওয়াদা রক্ষা করতে হবে, সত্য কথা বলতে হবে। তুমি যখন রাগ আসে তখনও সত্যটাই বলতে হবে, তোমার যখন মন খুশি থাকে তখনও সত্যটাই বলতে হবে। তোমার অবস্থা যেরকমই হোক না কেন, সত্য কথা থেকে, ওয়াদা পূর্ণ করা থেকে তুমি সরে আসতে পারো না। ওয়াদা পূরণ করা, সত্য কথা বলা, এটা তোমার জন্য জরুরি। তুমি যে অবস্থায় থাকো না কেন, যদি বলতে পারো, নবীজি বলেন আল্লাহ তোমাকে মুক্তি দিবেন। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহুত বড় সাহাবী, ওনাকে বলা হয় সিররু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সকল গোপন কথাগুলো, মুনাফিকদের লিস্ট, তালিকা, গোপন বিষয়গুলো নবীজি এই সাহাবীর কাছে জমা রেখেছিলেন। ওনাকে আরেকটা উপাধি হলো যে 2 কবরের বাসিন্দা। ইসলাম ফাউন্ডেশন থেকে একটা বইও লেখা হয়েছে যে 2, এবং ওই সাহাবীর জীবনে তার কবর হয়েছে কয়টা? 2টা। কিভাবে? তিনি যখন ব্রিটিশদের শাসন চলে আমাদের এলাকায়, ভারতবর্ষে, তখন ওনার কবর ছিল মূলত ইরাকের ফোরাত নদীর পাশে। তো ওখানে তো ইরাকের যে প্রেসিডেন্ট, সে 1 দিন 2 দিন 3 দিন স্বপ্ন দেখতেছে, উনি বলতেছে যে আমার কাফনের কাপড় নদীর পানিতে ভিজে যাচ্ছে। 1 বার 2 বার 3 বার স্বপ্ন দেখার পরে তার বিষয়টা দেখা দরকার। লোক পাঠাইছে, খবর হয়ে গেছে যে মুখের এরকম কবর খনন করে সেখান থেকে সরিয়ে আরেক জায়গায়, শুকনো জায়গায় দাফন করা হবে। কাকে? হুযায়ফা ইবনুল ইয়ামান, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এদিকে ইংরেজরা শুনছে যে মুসলমানরা সাহাবীর এত সম্মান করে, এত ভক্তি করে, এবার দেখমু দেহি ওর কবরে কি মাটি পায় নাকি হাড্ডি ছাড়া আর কিছু পায়। তাদের তো ধারণা এরকম হাড্ডি পাওয়া যাবে, আর কি থাকবে। অনেক ক্যামেরা ট্যামেরা যা কিছু সাংবাদিক দরকার সব ফিটিং করছে। কবর খোদার পরে দেখে যে কাপড় যেরকম দেওয়া হয়েছিল ওরকমই পরিষ্কার কাপড় রয়েছে। কয়েক শত বছর পরের কাহিনী কিন্তু এটা। এমনকি ডাক্তার চোখ পরীক্ষা করে দেখে তার চোখের ভিতরে যে লেন্স আছে, ওই চোখের লেন্সের ভিতরে এখনো দৃষ্টিশক্তি ভালো আছে, পরিষ্কার বোঝা যায়। ওই সাহাবী নাম কি? হুযায়ফা। উনার ব্যাপারে ঘটনা, উনি বদর যুদ্ধের কিছুদিন আগে তার বাবার সাথে মদিনা থেকে একটু দূরে গেছে, বের হয়েছে। মদিনা থেকে একটু দূরে বের হয়েছে। সেখানে যাওয়ার পরে কাফেররা ওনাদের 2 জনকে আটকায় ফেলছে, একদম আটক মেরে ফেলে। বলছে তোমরা কার লোক? মুহাম্মদের দলের লোক, কাজেই তোমাদের উপায় নেই। ওনারা বুদ্ধি করে বলছে, না আমরা বলতো আসলে মদিনা আমাদের বাড়ি। কোন দলের লোক সেটা কিছু বলে নাই, বলছে আমাদের বাড়ি কোথায়? মদিনায় আমরা থাকি, আমাদের বাড়ি মদিনার মানুষ আমরা, এই জন্য আমরা মদিনা থাকি। বলছে ঠিক আছে মদিনা থাকো, বুঝলাম। তুমি আমাদের সঙ্গে ওয়াদা করো, সত্য কথা বলে যাও যে কখনোই আমাদের বিরুদ্ধে মুহাম্মদের পক্ষ নিয়ে যুদ্ধ করবা না, জীবন তো বাঁচাতে হবে। এতটুকু তো উনি তো সাহাবী যতটুকু বুঝছেন, উনি এটা ওয়াদা মানে সত্য কথাটা বলে আসছেন, ওয়াদাটা করে আসছেন। এদিকে কিছুদিন পরেই তো বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে। 313 জন বদরি সাহাবী নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছেন। এই হুযায়ফা তার নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এই সমস্যা, আমি তো থাকতে পারতেছি না যুদ্ধে না গিয়ে, কিন্তু আমি তো মুশরিকদের সঙ্গে ওয়াদা করছি যে সামনে যে যুদ্ধটা বাঁচবে আপনার পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না।
এটা তো কাফেরদের সঙ্গে ওয়াদা করছে। এখন নবীজি বলেন তাহলে তুমি থাকো, তোমার যুদ্ধ যাওয়া লাগবে না। যদিও কাফেরদের সঙ্গে ওয়াদা, তবু ওয়াদা রক্ষা করা জরুরি। তোমার এই সত্য কথাটা, তোমার এই জবানটা রক্ষা করা জরুরি। কাজে তোমার যুদ্ধে যাওয়া দরকার নেই, তুমি মদিনায় থাকো। কিছু বুঝলেন? হাদিসের ঘটনা যে কথা রক্ষা করা, জবান রক্ষা করা, ওয়াদাকে পূর্ণ করা, এটা ইসলামের মধ্যে অনেক জরুরি জিনিস। তিনটা কথা নবী বলেন, সালাসুল মুনজিয়াত। এক নম্বর হলো যেখানে থাকো প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করো। দুই নম্বর খরচের ক্ষেত্রে মধ্যম পথ অবলম্বন করো। তিন নম্বর বললাম কথা যেখানে বলো সত্য কথা বলো, এতে তোমার মন খারাপ হোক আর খুশি হোক। তাহলে এই তিন কাজ যদি তুমি করো, নবীজির ঘোষণা অনুযায়ী আল্লাহ তোমাকে মুক্তি দান করবে। সময় শেষ, আরো তিনটা ছয়টা রয়ে গেছে। যতটুকু শুনলাম, আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আমাদের জীবনকে সুন্দর ইসলামের আলোকে আলোকিত করে সাজাবার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। সুন্নাত